আজ মনোনয়নপত্র জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি বলছেন, আমি দুঃখিত, মর্মাহত, এত নাম বাদ দিয়েছে মানুষের। আমি এখনো বলবো এটা সুপ্রিম কোর্টের অর্ডার ছিল। 32 লক্ষ নাম উঠেছে, সেটাও আমার কোর্টে কেস করার জন্য, বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে আসার পর তিনি বলছেন যে আমি দুঃখিত, মর্মাহত, এত নাম বাদ দিয়েছে মানুষের। আমি এখনো বলবো এটা সুপ্রিম কোর্টের অর্ডার ছিল। 32 লক্ষ নাম উঠেছে 1,20,00,000-এর মধ্যে, সেটাও আমার কোর্টে কেস করার জন্য। মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে এসে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। আমি মনে দুঃখ নিয়ে করছি, কারণ এত নাম বাদ দিয়েছে মানুষের। আমরা এখনো বলবো এটা সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল। 32 লক্ষ নাম উঠেছে 1,20,00,000-এর মধ্যে, সেটাও আমার কোর্টে কেস করার জন্য। বাদ বাকি 58 লাখ খোলাই হয়নি, তার মধ্যে কিছু বাদ হতে পারে যারা ডুপ্লিকেট ভোটার বা মৃত ভোটার। বাদ বাকি এমনকি অ্যাডজুডিকেশনে যে 27 লাখ কয়েক হাজার বাকি আছে, 50,000-এর 60,000-এর মতো, তাদের ভোটাধিকার দেওয়া উচিত বলে আমি মনে করি। পরে নাম তুলে কি হবে? তারা তো ভোটটা দিতে পারবে না। সুতরাং এটা তো সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল। যারা অ্যাডজুডিকেশন আছে তারা জেনুইন ভোটার এবং তাদের ভোটটা তোলা উচিত। এটা সুপ্রিম কোর্টই বলেছিল যে তারা ট্রিব্যুনালে বাদবাকি লোকেরা যাবেন এবং ট্রিব্যুনালে সেটেলড হবে। তাহলে ফ্রোজেন করে দেওয়ার মানেটা কি? এটা আমার মাথায় ঢুকছে না। আমরা এটা নিয়ে আবার যাব, আবার বিচার চাইব। আজ মনোনয়ন জমা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মনোনয়ন জমা দেওয়ার পর বেরিয়ে এসে তিনি মন্তব্য করলেন, আমি দুঃখিত, মর্মাহত, এত নাম বাদ দিয়েছে মানুষের। আমি এখনো বলবো এটা সুপ্রিম কোর্টের অর্ডার ছিল। 32 লক্ষ নাম উঠেছে 1,20,00,000-এর মধ্যে, সেটাও আমার কোর্টে কেস করার জন্য। মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে এসে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন যে গত সোমবার নির্বাচন কমিশনের তরফ থেকে 60 লক্ষ বিচারাধীনের তালিকা প্রকাশ করা হয়, যেখানে জানানো হয় যে 27,16,393 জনের নাম বাদ গিয়েছে। তারপরই আজ মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেন। এদিকে শুভেন্দু অধিকারী ফের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভোটার তালিকায় কোনো বাংলাদেশি মুসলমানের নাম থাকবে না। গেল 27 লক্ষ, আগেই বাদ গেছিল 23 লক্ষ, 63 লক্ষ, মোট 91 লক্ষ ভোটারের নাম সব মিলিয়ে বাদ পড়লো। এখনো 20 লক্ষ শুনানি কমপ্লিট হয়নি। কি হবে ভোটার, কি হবে ভোটারদের ভবিষ্যৎ কি হবে? 91 লক্ষ যে ভারতীয় তার নাম উঠবে, ট্রাইব্যুনালে আবেদন করবে। সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে, এবার না দিতে পারলে পরের বার দেবে। কিন্তু ঝাড়াই বাছাই হয়ে যাওয়া উচিত, বাংলাদেশি মুসলিমের নাম থাকবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।